আউলিয়া কেরাম তারা সর্বত্র যারা গেছে তারা এই সর্বত্র আছেন সবচেয়ে দামি জিনিস। কারণ মানুষ কামিল হইলে তার বাতিনও কামিল হয়। এতে মানুষের মাঝে অনেক বেমার ঢুকে। রুহর ডাক্তার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি মানুষের দিলের ভিতরে কিতা কিতা বেমার থাকে এর বিস্তারিত আলোচনা করছে। আল্লাহ আমরা যে তরিকতর বুজুর্গ হল আমরা লাগে বহুত বড় এক নিয়ামত, বহুত বড় নিয়ামত। কারণ মানুষের দিলের হালত যার বালা এর সর্বত্র যে মানুষ যায় তার দিল পরিবর্তন হয়। হাজিরিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ও সাহাবী, একমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সাহাবী হয়েছে। ইল্লা তানসুরু ফাকাদ নাসরাহুল্লাহ ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি আল্লাহ কইলেন সাহাবীরে যখন কইলা লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আফদালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে সমস্ত দুনিয়ার উম্মতের মাঝে সবচেয়ে দামি মানুষ হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সবক এর কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন সাহাবী না কাফির সেখানে বলে সরাসরি কোরআনে পাক সাহাবী হয়েছে। হাজিরিন হযরত এই সবক ইমাম কুশাইরি রহমতুল্লাহ আলাইহি সর্বত্র তিন ভাগে বিভক্ত করছে। এটা হইল নিজের থেকে বড় খেল সবক, যেমন আপনার মুর্শিদ আপনার সঙ্গী, আপনার রসুল পাকের সাহাবীও তার সঙ্গী সাহাবী। তো সর্বতর মাঝে বড় যারা এরা লোক হইল আদব রক্ষা করে চলা যায়, জাহিরি বা তিনি আদব রক্ষা করে চলা। আর যারা আপনার সমান তার ইনসাফ রক্ষা করে চলা যায়। যারা আপনার থেকে ছোট তারা লোকে মহব্বতর ব্যবহার করে। এই আমরা যে তরিকতর যে সম্পর্ক যেটা, এই সম্পর্কটা অত্যন্ত মূল্যবান একটা নিয়ামত। আজকে হযরত বদরুল রহমতুল্লাহ আলাইহির ইসাল সাহেবের মাহফিল, এই মাহফিল আমরা বদরুল রহমতুল্লাহ আলাইহির দেওয়া মহামূল্যবান যে একটা দোয়া আমরা দিয়া গেছে সিলসিলা সজরা, আমি সামান্য পাঠ করব, আমরা আমিন হইবা। এই সজরা বরং আমরা হযরত বদরুল রহমতুল্লাহ আলাইহির খোলাফা মুতাআল্লিকিন যারা আসলা তারা এটা ওজিফা হিসেবে করতাম যে তরিকার ওজিফা, তরিকার সজরা। এই মহব্বত মানুষের দিল এটা বড় নিয়ামত। মহব্বতের বিভিন্ন তাসির আছে। আল্লাহ আমাদের দুনিয়া আমরা লাগে আকর্ষণীয় করিয়া বিষয়। কোরআনে পাক আল্লাহ কইরা যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল খানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ আমাদের কাছে দুনিয়ারে বড় আকর্ষণীয় করিয়া দিয়েছে। আর এই আকর্ষণীয় জিনিসে আমরা আল্লাহর রাস্তায় নাইতাম এবং যেটুকু বর্জন করা, যতটুকু বর্জন করবো আল্লাহ লোকের নিসবত আরো মজবুত হইব। দেখেন আমরা নিয়ামতের মাঝে যদি আমরা একটা একটা আমরা হিসাব করি, কোনো নিয়ামত আমরা নিয়ামত হিসাব করি সে শুদ্ধম পারতাম না। আল্লাহ নিমতাউদ্দুনি মতাল্লাহি লা তুসুহা। নিয়ামত
আমরা গনিয়া শেষ করতাম করতাম না। সেই নিয়ামত আল্লাহ দিছই আমরা যদি এটারে অতিরিক্ত বুক করি এটা তার ক্ষতি। যেমন আল্লাহ নিয়ামত দিচ্ছেন আমরা আমি একটা ঘটনা হইতো হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের 10 বছর খিদমত করনে আলা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হজ্জাজ বিন ইউসুফে একটা গুড়া দেখাইয়া কইলা খোসাই দেখি আমার গুড়া সুন্দর না আল্লাহ নবীর গুড়া সুন্দর না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা তুমি গুলো হইল 3 জাত। এক গুলো হইল যেটা মানুষে খেত খামার করবার লাগি ফালে এটা উত্তম। আরেক গুলো হইল মানুষের জাত করবার লাগি ফালে এটার পেশাব রক্ত মাংস সব মিজানুল আল্লাহ তুলে। আরেক গুলো হইল যেটা মানুষের তকব্বুরি করবার লাগি ফালে এইগুলা দুজকর সামান। আমরা আমাদের একটা জিনিস হইলাম আমরা জীবনে যত জিনিস আমরা বাহাদুরি লাগে যতটুকু করি সব দুজকর সামান। আমরা ইলিম আল্লাহ দিছি যদি আমরা এটা বাহাদুরি দেখাবার লাগি ইলিম অর্জন করি এই ইলিমে আমরা জলিল হব। আমরা যদি সুন্দর গর্দর বানাই অহংকার করবার লাগি এটাও আমরা লাগে ক্ষতি করব। আমরা যদি যে কোনো জিনিস যে আমরা বাহাদুরি করবার লাগে করলে এর লাগে তাসাউফে আমরা শিক্ষা দেই যে আমরা জীবনে যত নিয়ামত আছে এই নিয়ামত হওয়ার বাদে আমরা লজ্জিত হইতাম এবং চিন্তা করতাম যে নিয়ামতের শুকরিয়া আমরা কতটুকু আদায় করতাম। এই নিয়ামত যে আল্লাহর নিয়ামত যেটা আমরা জীবনে যে প্রত্যেকটা একটা শ্বাস প্রশ্বাস আমরা লাগে নিয়ামত, যার কারণে আমরা মীর মসজিদ হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার মীর মসজিদ যে শিক্ষা লইছেন তাই আমরা যে শিক্ষা দিই তারপরে নমাজ পড়িয়া তুমি যেন কিছু সময় নমাজ পড়িয়া বইও কিবলামুখী হইয়া আর মুখ জিবরা নাড়িয়া শ্বাসটান আল্লাহ আমার সামনে দিয়ার করিয়া শ্বাসটান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ জিকির করিও 5 বছর জিকির 5 বছর জিকির। মুসলিম শরীফ আছে বেহেশতীয় কোন জিকির হইল ইউলহামুন আত-তাসবিহ কামা ইউলহামুন নাফাস, যে বেহেশতীয় কোন জিকির যেটা শ্বাসের উপরে জারি হয় ওই ওটা হলো বেহেশতীয় কোন জিকির। 5 বছর জিকির হইল বেহেশতীয় কোন আমল হলো। সুবহানাল্লাহ। আমরা অনেক কিছু আরো তালিম দিছে যে তালিমের মাঝে একটা তালিম হইলো আমরা রোজ 200 বার দুরূদ পড়তাম। হযরত সাহেবুল্লাহ তো ভালো কইতা রোজ অন্তত 200 মর্তবা দুরূদ পড়ি। আমরা যদি সকালে 100 বার দুরূদ পড়ি দিন করে 100টা হাজত আল্লাহ পুরা করে দিবা। 30টা দুনিয়ার 70টা আখিরাতে লাগে রইল। আবার বিকালে যদি 100 মর্তবা দুরূদ পড়ি তাহলে আমরা রাত্রের 100টা হাজত আল্লাহ পুরা করে দিবা। 30টা দুনিয়ার 70টা আখিরাতে লাগে রইল। এর লাগে তরিকতের সবক যেগুলা এগুলা আমরা দৈনন্দিন আদায় করে দিতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। শুভ আমিন। হাজরিন কেরাম সামিনে যান, বড় আশ্চর্যের বিষয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমানা তেমন কিছু মানুষ আসলা যারা আল্লাহ নবীর উপরে ঈমান আনছেন। আল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ জিহাদ করছে, সাহাবায়ে কেরাম থেকে বেশি নেক আমল করছে, সাহাবীটা করছে না। এটা খারাপ বলে জানিলে 100টা প্রশ্নের উত্তর আইব যে এমন মানুষ আবার সাহাবী তো বলল না। এরা আমরা হাদিস শরীফ পড়লে বুখারী মুসলিম শরীফ পড়লে আমরা দেখি যে এরা খারিজি হয়। তারা রাসূল পাকের লোকের নিসবত আছে না, যার কারণে তারা মাঝে মাঝে তারা খোল্লা বার করছে আর তারা কিতা করছে
বেয়াদবি হচ্ছে, রসুলের পাকের লোকে বেয়াদবি হচ্ছে। আমি এদিকে যাইলাম না, এই বক্তব্য আমি বহুত বেশি দিছি, বহুতবার বহুতক্ষণ আমি দিছি। আমি এদিকে যাইলাম না। আজকে মহফিলটা দোয়া মহফিল, আজকের মহফিল ইসাল সাহেবের মহফিল, বাৎসরিক ইসাল সাহেব যেটা করি আমরা, এটা রসুলের পাক ইসলামে বছরে একবার নির্ধারিত তারিখে সোহাদায়ে উহুদের জিয়ারত রসুলের পাক তশরিফ সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ বরজিদারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস দিয়া বাৎসরিক ইসাল সাহেব দলিল দিয়েছিল। বাৎসরিক ইসাল সাহেব আমরা এই যে আজকের জমাত এটার মাঝে ৬০টা জিনিস আছে, এক হাদিসের মাঝে ৬০টা জিনিস আছে। রসুলের পাকে ফরমাইলা আল্লাহ কইলা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে একজনের জন্য মুহাব্বত করব তাহলে আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, যারা আল্লাহর ওয়াস্তে মুহাব্বতের জায়গা জবাইয়া বইব তাহলে মুহাব্বত করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে মুহাব্বতে একজনের আরেকজনের খরচ করব তাহলে মুহাব্বত করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাযাওয়িরিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে একজনের আরেকজনের লোকে সাক্ষাৎ করবার লাগে আইব তাহলে মায়া করা আমার লাগি ওয়াজিব। আজকে এই ৬০টা জিনিস আমরা বেরাদরানের তরিকতে দেখানো হয়েছি, এই ৬০টা জিনিস আমরা হাসিল হয়েছি। আল্লাহ কবুল হতো শুধু। আমি লম্বা বক্তব্য রাখতে 2 দিন থেকে আমি প্রায় অসুস্থ। হাজিরির কেরাম স্বামী নিজাম আর দিলের কৈফিয়ত সবসময় সবার থাকে না। দিলের কৈফিয়ত মানুষের বড় মোটা জিনিস। ইকবালে কয় যে যা খাবার আসলেদায় খাবার বসফা গুইয়া আলিল্লাহ ইয়া বেলাল, মানুষ কাবিল হয়ে গেলে তার আওয়াজও কাবিল হয়ে যায়। গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের মিম্বর বইয়া আলহামদুলিল্লাহ হইলে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত যত গৌস কুতুব আবদাল সব তার বয়ান উন্নার লাগি মাটির মাঝে বলছি। যা কামাল নিদায় কামাল মুস্তাফা গুইয়া আলিল্লাহ ইয়া বেলাল। এই তলকিন আমরা এখানে বড় সামনে পাইছি। আমরা তাহলে দেখছি সাদা সিধাভাবে কিছু কথা হইয়া গেছি, কিন্তু আমরা সার্থকতা কোন জায়গা যে আমরা এটা আশা করতাম পারি তার দিলের যে কৈফিয়ত, তার প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ যে আমরা দিলের মধ্যে তাসির হচ্ছে বুঝতে আমল করার চেষ্টা করব। আমি এখন দোয়া করে লিখব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। দুরূদ শরীফ রসুলের বাগদার লগে টেলিফোনের একটা ব্যবস্থা আল্লাহ নবী সরকার বলবায় ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকা লা তাহুল্লাহু আসমাল খালাইক লা ইউসাল্লি আলাইহি আহাদুন ইল্লা আবলাগা নবী ইসমি ওয়া ইসমি আবি হাযা ফুলান ইবনে ফুলান কাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ নবী ফরমাইলেন আল-ফাত শরীফের বলে আল্লাহ আমার খবরের আল্লাহ আমার খবরের কিনারা একজন ফেরেশতা কোথায় আবার এগুলো উম্মতে সালামাত দিয়ে বেজিলে এই ফেরেশতা আমার কাছে তাই খবর দিবা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত অমুক ছেলে অমুক আপনার দরবারে সালামের হাদিয়া বেজিয়েছে। ইজিবলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত লোকে তার এবং তার লোক রোজ 2 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সামনে আমরা আমল পেশ করা হয়। সুবহানাল্লাহ। এটা কোনো আবেগী কথা নয়। দুনিয়ার মাঝে মশহুর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফথুল বারী কিতাবের মাঝে ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি রোজ 2 বার আল্লাহ নবীর সামনে আমল পেশ করা হয়।
আবার ভালো হইলে শুক্রিয়া দেয় বলেন বাদ হইলে পক্ষই রসুল বাপে সুপারিশ এই নবীর উম্মত আমরা যার কারণে রসুলের বাকে আমরা লাগে দোয়া করিয়া রজব শাবান মাসে বরকতের বাস বানাইয়া নিশ্চয় আল্লাহ এই বরকতের বাসও আমরা বরকত অর্জন করতাম নেক আমলের মাধ্যমে বরকত অর্জন করতাম আল্লাহ তৌফিক দিতে শুরু হোক আমিন আমি আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমি বলছিলাম যে হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি সজরা শরীফ কবরকার আমরা পাঠ করব ওটা হইল মূলটা আমি কপি করি নিয়ে দিছিলাম উনি থাকি गरचे हो बुद मुस्तफा के वास्ते शुरू होगा आमीन एक नजर मेरी तरफ मबजूल फरमा कर फरमाए गर कम न हो बारे नायत दे तू के सा बार कर हजरत याकूब बुंदा सिलमान औलिया हामी दीने मतीन हशमत नमा के वास्ते फजल करम पर लाई औलिया के वास्ते मुर्शिदे कामिल मुकम्मल बारसा के वास्ते हाफिज़े कुरान जनाबे वारिसे इल्मे नबी हाफिज़ अहमद पीर मुर्शिद रहनुमा के वास्ते खोल दे बोला हम पर जिससे तो आवे नजर रहनुमाए आरिफाओ हक़नुमा के वास्ते शेख मौलाना किरामत नाम बाबुल काली जौनपुरी हदिए राहे उदा की वास्ते खंजरे तस्लीम से कराए खुदा मुझको शहीद अहमद शहीद पीर उदा की वास्ते अल्लाह औलाद औलाद रसूल शहीद अहमद शहीद मेरे रहमतुल्लाह अलैहि वसीला शहीद अहमद शहीद मेरे शहीद अहमद शहीद मेरे रहमतुल्लाह अलैहि वसीला अल्लाह আমরা সব নেক আশা হল পুরা করি হযরত বদরে বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি ওয়াসিলায় ইয়া আল্লাহ আমরা অন্ধকার দিনের রোশন করে দাও ইয়া আল্লাহ আমরা বীর ওসিলা হযরত সাহেবুল্লাহ ওসিলা আল্লাহ আমরা অন্ধকার দিনের আল্লাহ তুমি রোশন করে দাও হযরত কেরামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি পাক লাভর খাতিরে আল্লাহ আমরা तमाम নেক মকসুদ লয়ে পুরা করে দাও এই মজলিস থেকে আমরা কবরে তুমি খালিয়াত ফিরত দিও দেবিলা जावे मोहब्बत और बला मुस्कान
मुर्तदा अब्दुल अजीज पेशवा की वास्ते बख्श मुझको गुर्जे हबत ऐ गफूर ऐ वली शवलियुल्लाह हजरत मुर्तदा की वास्ते अल्लाह शवलियुल्लाह से देलोई रहमतुल्लाह अलैहि ओ वास्ते तुम्हारा हबीब और रोज़ा चोर सामने खड़ोया तुम्हारा हबीब और दरबार तक असंख्य गणित फायदा हासिल करছো या अल्लाह আমরা তরিকার বুজুর্গ হওয়ার ওসিলায় মাধ্যমে শাহ ওলিউল্লাহ দেলোই রহমাতুল্লাহ আলাইহি ফয়েজে মদিনা আল্লাহ আতা করো शेख अब्दुल कादिर जिलान बबू बेला जिनके कदमों के तले सर औलिया के वास्ते अल्लाह औलाद रसूल गौस पाक मुहिद्दीन जिलानी औलाद मुहिद्दीन जिलानी गौस पाक जिलानी शेख अब्दुल कादिर जिलान बबू बेला जिनके कदमों के तले सर औलिया के वास्ते अल्लाह से बात मुहिद्दीन जिलानी रहमतुल्लाह अलैहि वसदिया और तुम्हार दरबार भिक्षा चाई बाफातवार खलीजा टुकड़ा सैयदना इमाम हसन सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ताला खतीर अल्लाह और खतवा अल्लाह दुआ तो विश्वनंदित अली शेख सादी रहमतुल्लाह अलैहि दुआ करছেন खुदाया बाके बली फातिमा के बरकोले कुलुब अल्लाह तुम्हारा खुलिया टुकड़ा करबला शहीद सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ताला मोहब्बत दिया हमरा दिल रे अल्लाह तुई आबाद हो जाओ या अल्लाह औलिया करामर मोहब्बत दिया हमरा नमाज दिल रे अल्लाह तुई आबाद हो जाओ अल्लाह मुजद्दिद आलम सादी रहमतुल्लाह अलैहि वसल्लम भी तो जाहिर बातिने तुम्हारा हबीब और इत्तिबा नसीब फरमाओ हाथ जोड़े ऐ खुदा मैं हाजिर दरबार हो बुज़गा तेरे यार
আল্লাহ আমরা হযরত সাহেব কিবলার জবান মোবারক থেকে দোয়া শুনছি আল্লাহ ভিখারি এক দরজা থেকে খালি ফিরলে অন্য দরজা দিয়া ভিক্ষা হওয়ার আশা থাকে আমরা তোমার দরজা থেকে খালি ফিরলে আল্লাহ আমরা ও সমস্যা তোমার খুন বলতা খুন জায়গাটা কিছু আল্লাহ তুমি আল্লাহ আমরা সিলসিলার বুজুর্গ রাস্তা দিয়ে ভিক্ষা চাইলাম এই মজলিসটা কি আমরা কোনো ভিখারির হাত তুমি খালি বিরত আল্লাহ ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ আন্নাকা আনতাল্লাহ আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হাক্কু শুবুদুল্লাযী আয় আল্লাহ আমার দ্বারা মতো ইসরা আজম শরীফ করছি আমার মনে হয় এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় হাজত বন্ধ আমি নিজে আমরা ছিল যে জায়গাটা আটকে গেছি আল্লাহ আমরা পার করিয়ে দেব বড় আশা করি তোমার মতো দূর দূরান্ত থেকে কুতুবুল ইরশাদ হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি ইসাল শহর মাহফিল হয়েছে আল্লাহ এই মজলিস থেকে আমরা ফিরুল খালিয়াত ফিরত দিও না اللهم إني أسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته बहुत सोच है अल्लाह बहुत नियामत दिशो अल्लाह और ये सबसे बड़ो नियामत बच्चा दिशो আপনার বাচ্চা কাচ্চার লাগে দোয়া করার অধিকার আপনার বাচ্চা কাচ্চার লাগে দোয়া করার অধিকার তুমি আমাদের দিছ তোমার হাবিবে ফরমাইছ আমরা বাবাকে দোয়া করলে তুমি আল্লাহ কবুল করবা আল্লাহ আমরা গুনাহগার বাবা ভিক্ষা চাই আপনার বাচ্চা কাচ্চার দুনিয়া আখিরাতে উজালা করে দেব আল্লাহ ইয়া আল্লাহ তোমার হাবিব আর মাহবুব উম্মত হল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হল আল্লাহ এর কোন জালিমের তো হামলা করিও না আল্লাহ যতদিন হায়াতে রাখো তোমার গোলামিতে রাখিও আল্লাহ আমার খেয়েও আপনার বাবা বড় কথা দেখা এই মুসাফির হল গেছে আপনার বাবা আল্লাহ বাবার বাবা আওয়াজ গান সবরে তুই বাপ খুঁজে দেব আল্লাহ ইয়া আল্লাহ এই বাটো এক সময় যারা দেখতাম অধিকাংশ মানুষের দেখি না জিজ্ঞাসা করলে মানুষ বলে না তো নাই আমরা একদিন আর বড় আশা করি আল্লাহ আমরা বড় আশা করি আইছি বিকারি খালি তুমি ফিরত দিয়ে
তুমি আমার বাবা আদম আলাইহিস সালামের মাফ করিয়া দিছো আল্লাহ তোমার হাবিবের ওয়াসা দিয়া ভিক্ষা চাই আমরা লগে যত বলছে হাত উঠাইছেন কোনো বলছেন হাত খালি ফিরত দিও না বহুত দূর দূরান্ত থাকি বহুত মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে আইছেন তোমার মতো বাদ দিয়ে হলো হয়তো আমরা লগে হাত উঠাইছেন আল্লাহ তোমার হাবিবের ওসিলা দিয়ে আমরা ভিক্ষা চাই কোনো সাইল ভিখারির সোয়াল হাত তুমি খালি ফিরত দিও না হাকলা বন্দা কো তেরি जात की आदत रही हाथ मिला ये उम्मीदे मग़फ़िरत सरकार अल्लाह अबरर बतन मुझे साया रखो हज़रत बड़ा साहब अल्लाह ने कहा तुम्हारा बंदा बहुत मनुष्य अंधकार दिल तुम्हारा बंदा खिदमत जाओ या अल्लाह তোমার বন্দারে নেক হায়াত দাও সেহত তন্দুরুস্তি দাও আল্লাহ আমরা মুরব্বী হল এক করি আমরা মুরব্বী হল সবকে লাগিয়ে আমরা অপদার্থ হল দুনিয়া রয়েছি তুমি তো মাটিরে সোনা বানাও আল্লাহ আমার মতো অপদার্থ হলে তোমার গোলামি কবুল করে নাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله তোমার হাবিবের সবচেয়ে বেশি দোয়া করতাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ জানি না এই দোয়ার মধ্যে তুমি কি জানা শুনবো আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া آخرتي حسنة وقنا عذاب আল্লাহ জানি না আমরা সালমান মকসুদে মাঠ আইব যতদিন হায়াতে রাখো ইমানের সাথে রাখিও जब अल्लाह अल्लाह हो मेरे मुझे कलवाए तौहीद मेरी जान दिल से हो रवा अल्लाह वजल आखिर कलामिना इल्लत आया जालिला क़ुल ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह तुम्हारा हबीबर दरबार हो আমরা এই বেলায়ের খবর পৌঁছাই সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ ইবাদত দেখছি রে বাবা बहुत बड़ा दर्जार ओलिया खोले दुआ करते देखसी खुद अवरल मीर मुर्शिद जी दुआ करते देखसी ये दुआ ये मकबूल बात ये बातों बहुत मकबूल बंदा हो लगा हुआ है आज अवरल लखन लाला है अवरल लखन बहुत बहुत अर्थ तुम्हें कबूल अवरल ज़ाहिरी बातिनी बीमार हो सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व
والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين حاضرين الحضرات আমি শেষও বলেছি আপনারা বইলা রাখি অনেক খারাপ হইলা এক মফিল লম্বা মাঝে বহুত ফায়দা আছে বক্সর সত্তর জিকির হলিয়া শেষ করলে ওনার বছরের জিকির খুশি দিলা খুশি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মেহরবানি করে বই দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা তরিকার নিষ্পত্তা বড় কঠিন জিনিস দিল শব্দেও তাহলে তরিকার বুজুর্গ হলের থেকে কোনো রুহানি ফয়েজ খাইবার কোনো ব্যবস্থা নাই দেখালে আমরা একবার একটা সত্যমুখ লাগিয়েছিলাম একটা ফাঁদ দিই সেইটা হচ্ছে বেরনি রহমতুল্লাহ আলাইহি সারবে আদমি করলাম আল্লাহ তাআলা মাফ করুন কিন্তু আমি দেখলাম অনেক ভিতরে বিশেষ করে ওলামায়ে কেরাম আমরা একটা অভ্যাস হইল কোনো বুজুর্গের বিরুদ্ধে কেউ কিচ্ছু করিলে ওটাও বিশ্বাস করি আমরা উদার আপনার মনটা কোনো উদার নিরপেক্ষ হচ্ছে এটা কিন্তু তরিকার কোনো সম্পর্ক থাকে না এটা নজির আমি করি বাসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাফিককে তওবা লাগাইত সাহাবী এগুলো বিশ্বাস করল না আল্লাহর মর্জি সরল বলে দুইজন সাহাবী একজন সাহাবিয়া বিশ্বাস করলাম তারা উপর তিরস্কার করিয়া এমনভাবে মাফ করিয়ে দেওয়া হইল যে তারা মান আরো বাড়াইয়া দেওয়া হইল কিন্তু এটা হইল একটা আদব যে তরিকার শেখ এখানে যে লাভ করলাম আমি এরা বুজুর্গ হল যে আমরা রুহর গেজায়
কারণ এক এক মহব্বতে মানুষের দিল এক এক পাইবে। আচ্ছা আমি পরীক্ষা করবার লাগিল কবি আপনার বাচ্চাদের বাহায় দিল কিতাব দিল দয়া পাইলে নি এর লাগে বাহায় বয়স্ক একটা ভুয়ারে কয় যে কিতাব হয় হয় আমার বাচ্চা কইলা নি দি বহুত বয়স্ক মায় হয় আমার বাচ্চা ই মোহব্বত ই বাচ্চার লাগে তো মোহব্বত আগুন ভিতরে হয় আমার বাচ্চা জি আবার বসা বস কমলি আমার মায় হইতে আমার বাচ্চা সুন্দর এই বার মোহব্বত উঠতে গিয়ে এই মহব্বতের মাঝে আবার আপনার বাফর যদি মহব্বত দিল তাকে বার মহব্বত থাকে তো এটার আরেকটা সিট আপনার বিবির মহব্বতের একটা সিট তা সেটা এই তাসির কিন্তু সব এক সময় আল্লাহর বাস্তে হয়ে যায় জি আপনি আপনার বিবি স্ত্রী সব বাস করলে ওটাই ইবাদত কিতাবুল রাখতা যে আমি বহু গুণা থাকি বাঁচিয়ে থাকি সুবহানাল্লাহ এই মহব্বতের কারণে এর লোকে যে এই কারণে আমার মহব্বতের কারণে আমি হাজারো গুণা থাকি বাঁচিয়ে থাকি সুবহানাল্লাহ সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একজন আইলা এটা তার বিভিন্ন অভিযোগ লইয়া আইয়া দেখলা যে তাদের স্বামী স্ত্রীর মাঝে কিছু গর্বাগর্বির কথাবার্তা হবে তাই যেই আগে ফিরিয়া হজরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ডাকিয়ে বলে উনি যাও কিতা লাগিয়ে ইসলাম বলে আমি আসলাম আমার বিবির কিছু ব্যাপার হইতে দেখে আপনার হলো দেখি আর কিছু আছে বলে উনি যাও আমি তাহলে বালা ভাই কিতা লাগে জানো নি তাই না বলে রাত দিয়ে তার ঘর থেকে বলে বাচ্চা কাচ্চা দিছে তার কারণে আমি গুলা থেকে গেছি সেদিন ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু কথাটা সুরান করে লিখে রাখার প্রত্যেকটা জিনিস কথা উঠি না এর লাগে বলসর বকসর আমি মাল দে মায়া করি কিতা লাগে মায়া করি যে আমি সিলার রহমি করতাম ফলে তো বাচ্চা কাছে ফেলবো সিলার রহমি করবো এর মধ্যে যদি অতিরিক্ত থাকে স্কিন দিয়ে দিব আল্লাহর রাস্তা খরচ করবো বেশ শরীর করবো তো এই মহব্বত মানুষের আল্লাহর বাস্তে যখন হয়ে যায় এটার মধ্যে নূর পয়দা হয়ে যায় এর লাগে যে বেরাদারের তরিকত যারা একজনে একজনের যে মহব্বত এটাও বড় মোটা একটা জিনিস পরস্পরের মাঝে মহব্বতের সম্পর্ক রাখছে পরস্পরের মাঝে মহব্বতের সম্পর্ক রাখছে রাখলে দেখবা এটার মাঝে একটা নূর পয়দা হইব যে আল্লাহর মায়া হইবা বলদারে মায়া না করি আল্লাহর মায়া পাওয়া যায় না হাদিস শরীফ আছে না যে একজন মানুষ যায় না তাহলে দুষ্ট লোকে দেখা করবার লাগে আর ফিরিস্তার আল্লাহ পাঠাইছেন এই জিজ্ঞাসা যে এগুলোকে আপনি জায়গা দেখা করবার লাগে তার লোকে কোনো লেনদেন আসেনি বা কোনো দুনিয়ার খরচ আসেনি বলে না আমি তাহলে আল্লাহ আসতে মায়া করি ফিরিস্তা এখন আল্লাহ আমার পাঠাইছেন আপনারা খবরটা দিবার লাগি যে আপনি আল্লাহ আসতে মায়া করেন এই কারণে আল্লাহ আপনারা মায়া করেন সুবহানাল্লাহ। এখন একজন মুর্শিদ কতটুকু মায়া হইতে পারে শেখ থানভী সাহেব সুন্দর একটা বিশাল দিছিল সুদাইবিয়ার সন্ধির দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ধি করবার লাগি উরওয়াই বলে বসুন যাইছেন উরওয়াই বলে বসুন আইয়া রসুল পাক আদব বুঝরালা তাই সমবয়সী মানুষ মক্কা শরীফের মানুষ তাইলো শরীফ খানদানের মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কইতে সময় দাড়ি হাত দিয়া বাতিরা আর তার বাতিজা ওখানে খাড়া তলোয়ার আছো তার বাতিজা তলোয়ারের বাট দিয়ে বাড়ি বাড়ি এখন আর ছোড়াও তার জিজ্ঞাসা যে ই ফুয়াটা খেয়ে তোমার বাতিজা বুঝি না তাই খোঁজ দিয়ে তুই এক পোলা উঠছ এদিকে যাইলাম না আমি অন্য বছর দিলাম কি
বুখারী শরীফের বাদ কইরা যে উরওয়া ইবনে মাসউদে বাচ্চা বাচ্চা উঠিয়া কইল মুহাম্মদ তুমি যারা লইয়া আইছো এটা তোমার লগর যেটা মানুষ দেখি আর 12 খান থেকে 12 দূর আইছো যেমনি আমরা লোকের যুদ্ধ লাগাইবা তোমার ফেলাই দিবা নাউজুবিল্লাহ। আবার জানা মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দিছেন করি আমি জানি না, কিন্তু এদিন এমন কঠিন একটা গাইল দিছেন, আশ্চর্যজনক গাইল দিছেন উসুস বজরাল লাত, তো লাত মূর্তির লজ্জাস্থান চুষিলা ওলা কঠিন গাইল দিছেন। দেখো তুই বলো দিয়ে আমরা তার উগি রসুলে পাক ইসলামে উজু করার লাগছেন, উজুর পানি লইয়া সাহাবায়ে কেরামের মাঝে লড়াই শুরু হয়ে গেছে, খেয়ে ফুটা পানি ভাইতা আর ছেলের মাঝে বলতা। রসুলে পাক ইসলামের থুক ফলাইছেন সাহাবায়ে কেরামে আত্মহত্যা লইছেন ছেলের মাঝে বলছে বা তালাক্কাবা লাখাবাতান ইল্লা ওয়াদাত ফি কফি আহাদিহিম। রসুল পাকের চুল কাটাইলা আর চুল কাটাইতে সময় লড়াই শুরু হয়ে গেছে, খেয়ে একসাথে চুল দিতে তার হয়েছে একটা সুন্দর একটা মশলা আছে। মশলা হইল একজন মানুষ একজন মানুষ হলো কি হরিমালা আসে হইতে হরে রসুলে পাকর থুক মোবারক, এটা তো ডাইরেক্ট রসুলে পাকর শরীরের কোনো অংশ না, এটার নামও তো হইল ফুজলাত, অতিরিক্ত জিনিস। কিন্তু সাহাবায়ে কেরাম এটার লাগে আশিক, এর কারণে মানুষ শুধু একজনের লাগে আশিক হয়ে শেষ নয়, তার সাথে সম্পর্কিত সব জিনিসের লোকে তার এসকার মহব্বত পয়দা হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জিন্দা আসলা অতদিন তাদের সাহাবায়ে কেরামে আর একটু বেশি তাজিমের নজরে দেখতাম। কারণটা কি দেখ যে রসুলে পাকর খলিজার টুকরা তার গোড়া ছিল, রসুলে পাক ফাতেমার দুনিয়ার সম্পত্তি তার বাচ্চা লইয়া এখন আব্বা আমার কিছু পেরাসুতর মাল দেওয়া হাজার ইবনাকা ওয়ারিসমা সেইয়া, আমার বাচ্চা ধরে একটু রাসুতুল মাল দিন না, রসুল পাকে দিলাম কইলে আমার হুসেন সর্দার হইবা, আমার হাসান সর্দার হইবা, আর হুসেন বীর হইবা কইয়া বিদায় হল। আবার এইটা বাবা তোমার তাহলে আব্বা একটা খেদমতের মানুষ দরকার সবরে দিলা তসবি গাই দিলা কইলা গো মা তুমি 33 বছর 34 বছর সেদিন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হয় যেদিন থেকে রসুল পাকে ফাতেমার গাই দিয়েছে আমি ছাড়ছি না, রাত ঘুমাইতে শুরু করতাম, কই আমি সিফিনের লড়াই দিল করছি, আমার উপরে বহুত পরীক্ষা এসে আল্লাহ আমার উত্তীর্ণ করছিল, কঠিন জিনিস আসার করিয়ে দিছে আল্লাহ। আমরা কাছে বহুত জিনিস আছে আমরা পড়লে দুনিয়া মুশকিলাত দুনিয়া সেই আহলে বাইতের মহব্বত যেটা এটা আমরা লাগে ফরজ করে দেওয়া হয়েছে। খেলে বলে আমরা তরিকত মানছি, দুনিয়ার সব ওলি হলো ওয়ালায়াতুল মারকাজ সাইয়্যিদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু আলী রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছেন মা ফাতেমা, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছেন সাইয়্যিদনা ইমাম হাসান, সাইয়্যিদনা ইমাম হুসাইন, সুবহানাল্লাহ। খান কথা মুজাদ্দিদ আলফে সাদি রহমাতুল্লাহ আলাইহি বক্তব্যাত শরীফের মাঝে লেখছেন। এর কারণে মাঝে মাঝে কিছু পড়িয়া আহলে বাইত এমনি তো আহলে বাইতের আমরা সাথে পারি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। রাসূলের বাতলা আহলে বাইত দুরূদ শরীফ পড়তে রাসূলের
এই মহব্বতে আমরা দিল রোশন করি, এই মহব্বত আমরা দিল রোশন করে, যার কারণে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কারবালার ঘটনার মূল্যায়ন করতে গিয়ে কবিতা লেখছেন। কোন শাহ হুসেন বাদশাহ হুসেন দিন হুসেন দিন বারা হুসেন सरकार लाना दस्तर दस्ते जी हका के बिनाए ला इलाहा इल्लल्लाह खुशी हाजिरी ने करा हाजिरी ने करा हाजिरी ने करा सामने आजाद सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ताला अन्हु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जन्नत बड़ी छोड़ी गई एक जरा मोहब्बत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एक खद्दार সম্মান আমরা সৈয়দ হোসেন বেল্লি রহমতুল্লাহ আলাইহি একদিকে জগৎ শ্রেষ্ঠ লিয়ার অন্যদিকে আওলাদের রসুল সুবহানাল্লাহ। এর লাগে আমি দোয়া করতে কোনো সময় একটা হইলে বউ শান্তি পাই, হে আল্লাহ আওলাদের রসুল সেই গাবা শহীদ বেল্লি সেই গাবা শহীদ বেল্লি রহমতুল্লাহ অন্ধকার দিন আমি যে আয়াত শুনেছিলাম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তাসাউফের পথে বড় বাধা নিজের সার্টিফিকেট দিয়ে দেওয়া। আমরা প্রত্যেক যারা বড় আলিম এই ব্যাপার একটা আছে যে আমি একজন বড় আলিম, আমরা যারা বড় দৌলতমন্দ বড় আছে আমি একজন বড় দৌলতমন্দ, আমরা যারা বংশধর আমার বড় আছে আমি বড় একজন বংশধর। এটা কিন্তু হেজাব সব বলে দরকার। বদল বল রহমতুল্লাহ আসবেন बिठा दो हस्ती को अपना अगर चाहो कुछ मर्तबा के दाना खाक से मिलकर गुले गुलजार बनती है। तुम्हें যদি আল্লাহর লগে মিলতে চাও তোমার অস্তিত্বরে বিটাই দে। এর লাগি আমি শব্দটা বড় কঠিন জিনিস আমি করছি। দেখুন যে বইয়া তোরা ফরিয়ার দিন কিনা ভাবতল কিতা হইতাম বলো রাখতাম কিন্তু আমি কইব কেউ যে কইতে সিঁড়ি আমি কইব ঠিক কিন্তু মনে রাখতাম যে এটা আল্লাহর মেহরবানি। আল্লাহর মেহরবানি আমার আল্লাহ দৌলত দিছে এটা আল্লাহর মেহরবানি। আল্লাহ আমার বংশধর বলে সেটা আল্লাহর মেহরবানি, সব আল্লাহর মেহরবানি। আমি লম্বা করিয়া উঠি দিয়ে গিয়ে আরো একজন নিয়ে বুঝছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দোয়া করেন যে আসলে শারীরিক বোধ সমস্যা আমার আল্লাহ তো বড় ভাইয়ের 100 গিফটের মধ্যেও আমি পুরো সুস্থ লাগে। 2বার বার শুনেছি দোয়া আছে কি দোয়া আছে 100 এইটা আল্লাহ করবো আল্লাহ করবার সাথে হায় 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 রে ভাই আবার স্মরণ হলকা ও মাটো হজরত সাহেবুল্লাহ তওবা দিতা যে তওবাটা দিতা এটা তওবা তো কেউ দেয় না আর দিতে পারত যে সময় কইতা আল্লাহ तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी का इतराफ गुनाह
স্বীকারোক্তি এটা আমরা তো নিতে পারি না। একে অলি দুনিয়া থেকে গেলে মানুষের রুহর গজা রুহর প্রাণ দুনিয়া থেকে হরিয়া গেল। এর কারণে নিসবত ঠিক থাকলে ইবনুল হজ মালিকে হয় ফাইল্লা বরকত সালিহিন জারিয়াতুল বাদা ওয়ামাতিহি কামা কানাত ফি হায়াতিহি। আল্লাহর ওলি হল দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর ওলি হল কেরামত সভা ওলি হল ফয়েজ বরকত সমানভাবে জারি থাকে। মুফতি শফি সাহেবের কাশকুল কিতাব একটা কোটরা লাগছে। আচ্ছা একটা কোটরা লাগছে এইটা লাখই আমি অনুভব করি। এক বুজুর্গ আরিফ বিল্লাহ ইবনে জাকাবিয়াবাদী তার অভ্যাস আছে তাই মদিনা শরীফ গেলে আল্লাহ নবীর জিয়ারত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করিয়ে তার কবর হযরত খালেদ তারিফ করতে আবু বকর সিদ্দিকের তারিফ করতে আবু বকর রাদিয়াল্লাহু তারিফ করতে। তো বেটার দেখিয়া বড় বড় আল্লাহ আবু বকর সিদ্দিক কবর রাদিয়াল্লাহু ভালো হয় না দাওয়াত দিল লিয়া তার দুই হাফসি গোলামের দিন তাদের পাকড়া করিয়া জিবরাটা খাটি দিল। তার খাটা জিবরাটা আঁচল লইয়া রোজা শরীফের সামনে ইয়া করিয়া রাসূলুল্লাহ আমরা দুষ্টুর তারিফ আমার জিব্বাটা খালি তাতে খাবার হুজুরে পাচ্ছে তো সীমাঞ্চল লগে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে দুইজনে কইরা ইয়া রাসূলুল্লাহ মানুষকে আপনার তারিফ করছি একটা জিব্বাটা খালি দেওয়া হয়েছে রসুলের বাকে প্রবাইলাম জিব্বাটা আমার আতো দেও আমি আতো লইয়া তার বকর রেখেছি ভালো সুস্থ লম্বা ঘটনা 15 বছর আইয়াও আমার ওভাবে তারিফ করছি লম্বা ঘটনা আমি ঘটনা কথা আপনার বলে আবার উচ্চের ঘটনা আরিফ বিল্লাহ ইবনে জাকাবিয়াবাদী মুফতি শফি সাহেবের শেষে যে কথাটা লেখছিল ওটা হইতেছে তো লেখলা যে এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফ কেবল জিন্দা নয় সব মুজিজা লইয়া কবর শরীফ দুই আলার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা। হাজরিনে কেরাম সামিনে সান সেই রবির উম্মত এর লাগে দুরূদ শরীফ ও আমলটা ঠিক রাখুন যদি দলাইলুল খায়রাত শরীফ রেগুলার পড়ে এই নিসবত আপনার মুর্শিদের নিসবত সমানভাবে থাকবো জানি যদি আপনি সম্পর্ক ঠিক রাখেন ইনশাআল্লাহ জানিতাম। আর আমি শেষ করে নিয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সামনে শবে বরাত সম্পর্কে যারা এতরাজ করছেন তার জবাব সবে দিলেই দেবই গেছে এটা একবার লাফালাফি করিয়া শেষ হয়ে গেছে যে সম্পর্কে সব বরাতের হাদিস লইয়া এতরাজ করছেন ওলা আমরাও দিছি আমার জানা মতো দেবন্দী ওলামা হলো জবাব দিয়েছেন দেওয়া গেছে। মুফতি শফি সাহেব তখন ইসমানী সাহেবের একটা কিতাব আছে এই সম্পর্কে কিন্তু আমরা অবস্থাটা কথা আমরা চইলাম যে মেলা পছন্দ মানুষ মেলা মেলা সভ্যরত রাত্রে বানাই দিয়েছে মেলার রাত রোজার রাত্রে বানাইছে মেলার রাত আইসন হলো খালি মেলা কোনটা আছে এটা বাতিল করে বেজার হইবা কিছু বিকৃত হইত আমরা হজ সম্পর্কে তো হয়েছে কিনা কি অভ্যাস সভ্যরত রাত ঘুরাঘুরি বুঝলি ইতা হল আল্লাহ বিল্লাহ হল জানি
আল্লাহ তৌফিক দিতা না দিনের বাইতা করা যায় খুব বেশি ওটাই তা তো কথা কইয়া না এক সিলাই দেশে রাখতে যাক থাকে তো ভালো কিন্তু তুমি জোয়ান বেটা আবার তো ফাল দিয়ে ও আমরা বুঝদার মানুষ আল্লাহ কাছে দাবিয়ে না এই রাইট শুভরাত্র রাইট আমরা অভ্যাস আমরা মক্কা শরীফ যাই মদিনা শরীফ যাই এখন গেলে মানে দুনিয়ার মাঝে উন্নত বিল্ডিং তাহলেও আছে জি খাইবার থাকবার সুবিধা আছে কিন্তু আসল ব্যাপারটা তো এটা বড় একটা আগুন লয়ে যাচ্ছে না যেখানে গেছেন যে আপনি বোরা কেবার হতো তখন যে কারণ আজকে আপনার যে সময় এহরাম বিদ্যা ভালো হয়েছে আপনার নাম হয়ে গেছে দুইফুর রহমান আল্লাহ মেহমান এই সময় আপনি বহুত পুরানা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দিছে আযিল ফিল্লাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দাবি ইয়াতিনা বিল কুল্লি ফজ্জিন আমিক জি আল্লাহ ইতিহাসে সংরক্ষণ করবে এর লাগি ইব্রাহিম আলাইহিস সালামের পাথর খাড়াইয়া কাবাগর বলাইছে এটা আছে না নি খালি যে শিরকর দোয়াইতে মুসলমানের ই বিশ্বাস যদি না থাকে যে আমি আমরা মকামে ইব্রাহিমের ঘরের ওয়াজ করিয়া আজ বলো এখান থাকে যে মকামে ইব্রাহিমের শ্রদ্ধা করিয়া সে তো তাহলে ঠিক হইতো না কিন্তু ইমান আমরা আছে নাকি যারা রসুল ইসলামের স্মৃতি চিহ্নিত জিনিস করে সম্মান করে শিরিক করে তারা রসুল পাকের দুশ্মন ছাড়া কিছু নয় दुश्मन सुन लो खुद इमाम बुखारी भी हमारे साथ है इमाम बुखारी साहब क्या सुन आपको चिंता গেলে ইতিহাস সূচককে ইতিহাস দেখিয়ে যাবি আমি বখারির বললে আসলে শুনে বেশি পারা যত করছি একটা বললে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وصلى الله عليه الحمد لله والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وصحبه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله बहुत दीर्घ हदीस যে তুমি এক সময় জিক্রুল্লাহ মহফিল দ্বারা বসে এখানে মাফ করিয়ে দিলাম তোমার জিনিসটা আমরা এতরাজ করি যে সব মানুষ তো ইরা খালিস্তিতে আইছে না তুমি যারাও এরা সঙ্গী বলছে তারা সবরে আমি লেখক করে দিলে আজকে আমরা রাখা বহুত মানুষ আইছি ওটা নিয়তের মাঝে গড়বড়ি থাকতে পারে তোমার মকবুল বন্ধা হলো রসিলা আমরা কবুল বহু মানুষ খালিসকে আমরা তারা সঙ্গী বলে গেছি আল্লাহ তালার খাতিরে আমরা মাফ করে দেব আমরা বীর মুর্শিদের দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ সিলসিলা तमाम বুজুর্গ হলোর দরজাতে বুলন্দ করো এরা ফরিকে রহমতুল্লাহ হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করো হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কবর শরীফে রওজাতুল মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দিছো আরো দরজারে বুলন্দ করে দিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি ওয়া ইয়াসিফুন ওয়া সালামুন